দুটো মামলার আজকে সাজা ঘোষণা হবে, যেখানে গতকালই দোষী সাব্যস্ত করা হয়েছে অভিযুক্তদের। আজকে হরগোবিন্দ দাস চন্দন দাস খুন মামলার রায় ঘোষণা হয়েছে গতকাল, যেখানে বাবা ছেলের খুনের মামলায় 13 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। গতকালই জঙ্গিপুর মহকুমা আদালত 13 জনকে দোষী সাব্যস্ত করেছে এবং আজকে সাজা ঘোষণা হবে। এদিকে যেরকম আমাদের নজর থাকছে, এরই পাশাপাশি নদিয়ার হাঁসখালির দিকেও নজর রাখতে হচ্ছে, যেখানে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনা 2022 সালের সেই ঘটনায় আজকে সাজা ঘোষণা হবে এবং দোষীদের মধ্যে তৃণমূল নেতা এবং তার ছেলে সহ 9 জন রয়েছে, যাদের কিছুক্ষণের মধ্যেই সাজা ঘোষণা করবে রানাঘাট মহকুমা আদালত। ঘটনা 3 বছর পর অবশেষে মেয়ের মৃত্যুর বিচার পাবেন নাবালিকার বাবা মা। ওর অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো সাজা ঘোষণা, দুটো মামলার সাজা ঘোষণা আজকে, যেদিকে আমাদের নজর রয়েছে এক জঙ্গিপুর মহকুমা আদালতে, সেখানে আজকে সাজা ঘোষণা হবে। হরগোবিন্দ দাস এবং চন্দন দাস বাবা ছেলে খুনের মামলা গতকালকেই 13 জন দোষী সাব্যস্ত হয়েছে এবং নজর রাখতে হচ্ছে আমাদের অবশ্যই রানাঘাট মহকুমা আদালতের দিকে, যেখানে নাবালিকা ধর্ষণ খুনে সাজা ঘোষণা হয়েছে। আজকে সাজা ঘোষণা হবে। গতকালকেই দোষী সাব্যস্ত হয়েছেন 9 জন। আমরা জানবো, অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি খবর রয়েছে এই মুহূর্তে? সর্বশেষ আমরা কি আপডেট পাচ্ছি? গতকালকে আমরা দেখেছি যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস বাবা ছেলে খুনের ঘটনায় 13 জন দোষী সাব্যস্ত হয়েছে। আজকে সাজা ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে জঙ্গিপুর মহকুমা আদালতের দিকে আমাদের নজর রয়েছে। রাজ্য পুলিশ এখনো পর্যন্ত যতগুলি হত্যা বা গণহত্যার মামলা রুজু হয়েছে, তার মধ্যে সবথেকে কম সময়ে চার্জশিট গঠন 55 দিন, সবথেকে কম সময়ে চার্জ ফ্রেম 66 দিন এবং সবথেকে কম সময় আদালতের রায় অর্থাৎ দোষী সাব্যস্ত মাত্র 8.5 মাস এটা কমপ্লিট করা গেছে। আজ সাজা ঘোষণা। নিঃসন্দেহে রাজ্যের তৈরি সিট এসআইটি, যার প্রধান প্রসূন কুমার মিত্র, তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন। কথায় কথায় এই রাজ্যের বিরোধী দল তারা সিবিআই তদন্তের দাবি তোলে। সিবিআইয়ের হাতে এরকম প্রচুর মামলা রয়েছে, যেগুলোর এখনো পর্যন্ত 20 বাও জলে। তার কবে সমাধান, কবে তদন্ত, কবে চার্জশিট, কবে গ্রেফতারি, এখনো পর্যন্ত কিছুই ঠিক নেই। কিন্তু সেই ক্ষেত্রে রাজ্য পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে এই জাফরাবাদের ঘটনার তদন্তের প্রক্রিয়া শেষ করে চার্জশিট পেশ করে প্রত্যেকটি অভিযুক্ত অর্থাৎ 13 জন তাদেরকে গ্রেফতার করা হয়েছে অনেক দূর থেকে। এদের মধ্যে কেউ হাওড়া পালিয়ে গেছিল, কেউ পশ্চিম বর্ধমান পালিয়ে গিয়েছিল, কেউ পালিয়ে গেছিল উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরে, কেউ পালিয়ে গিয়েছিল লাগোয়া ঝাড়খণ্ডের পাকুড়ে। সেখান থেকেও তাদেরকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে নিয়ে এসে তাদের প্রত্যেককে অর্থাৎ 13 জনকেই শেষ পর্যন্ত কনভিক্ট করা গেছে। এটা কিন্তু নিঃসন্দেহে রাজ্য পুলিশের একটা বড় অ্যাচিভমেন্ট। রাজ্যের বিরোধী দল সেই সময় গোটা বিষয়টা নিয়ে কার্যত রাজনীতির ঝড় তুলেছিল এবং সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে খবর চলে যায় এবং শেষ পর্যন্ত গোটা জাফরাবাদ এলাকাতে কেন্দ্রীয় আধা সেনা বিএসএফ সেটা মোতায়েন, সেটা আজকের তারিখেও মোতায়েন রয়েছে। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে দ্রুততার সঙ্গে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাতে নিঃসন্দেহে আশ্বস্ত জাফরাবাদের দাস পরিবার। যদিও হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাস বলছেন তার পরিবারের স্বামী এবং সন্তান দুজনেই চলে গেছে। অতএব আজ জঙ্গিপুর মহকুমা আদালতে কি শাস্তি হবে, ফাঁসি নাকি যাবজ্জীবন, তাতে প্র্যাকটিক্যালি তার কিছু যায় আসে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।